আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধতে একজনের নাম খুব বেশি বেশি করে শোনা যাচ্ছে। তিনি হচ্ছেন প্রফেসর সিয়ান, যিনি চাইনিজ বংশোদ্ভূত আমেরিকান একজন প্রফেসর। তিনি বেশ কয়েক বছর আগে একটা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে আগামী কয়েক বছরে কয়েকটা জিনিস ঘটবে। সেটা হলো আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হবে, সেটা হয়েছে। আমেরিকা ইরানে আক্রমণ করবে, সেটাও হয়েছে। আমেরিকা ইরানে আক্রমণ করে হেরে যাবে এবং আমেরিকায় পৃথিবীব্যাপী যে তার আধিপত্য সেটা কিন্তু হারাবে। সো সেইটার দিকে যাচ্ছে, সবাই এটা নিয়ে কথা বলতেছে। আমি বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক যারা, তাদের বেশ কয়েকজনকে এটা নিয়ে কথা বলতে দেখলাম। আসলে ওনারা এই জিনিসগুলো বুঝেন কীভাবে দেখেন, যারা মানে হচ্ছে যে ইতিহাস বিশ্লেষক বা হচ্ছে যারা রাজনৈতিক সচেতন এবং রাজনীতির ঘটনাবলীকে যারা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেন, তারা কিন্তু এরকম অনেক কিছু বলতে পারেন। অতীতে অনেকে এরকম বলছেন, কিন্তু আমাদের দেশের যারা বাঙ্গু বিশ্লেষক ওনারা আসলে আছেন বেকায়দায়। ওনারা এরকম কিছু বলতে পারেন না। কারণ হইল ওনারা কোনো ইতিহাসটাকে ঠিকভাবে না পড়ে একটা জাবর কাটতে থাকেন। যেমন আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানি যে শেখ মুজিব ৭১-এ শেখ মুজিব বাংলাদেশকে জয় করে দিছে। আমাদের বিশ্লেষকরা আমাদেরকে এতটুকুই বলে। কিন্তু আপনি যদি তখনকার সময়ের আর্মি অফিসারদের বা যারা মুক্তিযুদ্ধে সরাসরি শরিক ছিল তাদের বইগুলি আপনি পড়েন, তাহলে দেখা যাবে যে বেশ কিছু বিষয় আপনি নিশ্চিত হবেন। তার মধ্যে একটা হলো যে পাকিস্তান যে বাংলাদেশের উপর আক্রমণ করে, এটা আমেরিকার ইশারায় ছিল। আমেরিকা এই সোয়াত জাহাজের মাধ্যমে তাদের কাছে অস্ত্র পাঠাইছে, সব কিছুই আমেরিকান অস্ত্র ছিল। পাকিস্তান ওই আমলে অস্ত্র বানাইতো না। আবার ভারত যে আমাদেরকে সহযোগিতা করছে, এইটার পেছনেও ভারতের সাথে রাশিয়ার একটা চুক্তি হয়েছে যে রাশিয়া ভারতকে অস্ত্র দিবে। সেই অস্ত্র দিয়ে ভারত আমাদেরকে সহযোগিতা করছে এবং সেটা অনেকটা পরে, আগে আমাদেরকে যথেষ্ট ক্ষয়ক্ষতি হইতে দিছে। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের বাঙ্গু বিশ্লেষকরা জানেন না। সো পশ্চিমের যে সমস্ত বিশ্লেষক থাকেন, ওনারা এই বিষয়গুলো লক্ষ্য করে বলেন। এবং আমি নিজেও যতটুকু আমি ইন্টারন্যাশনাল নিউজের খবরাখবর দেখি, সেটার আলোকে আমি কিন্তু বলছি আরও সপ্তাহখানিক আগে, যুদ্ধ শুরুর ২-১ দিনের মধ্যেই, যে এই যুদ্ধে আমেরিকা কিন্তু তার দাদাগিরি হারাবে। আমার চ্যানেলে ভিডিও আছে। তো বিষয় হলো যে এখন যেটা দেখা যাচ্ছে যে সৌদি আরবের সাথে একটা চুক্তি হয়েছে আপনার পাকিস্তানের, এবং পাকিস্তানও খুব কৌশলী আচরণ করতেছে। পাকিস্তান কিন্তু অন্যান্য সময় যেমন আমেরিকার কথা মতো তারা ইমরান খানকে ক্ষমতা থেকে নামাইছে, আমেরিকার কথা মতো তারা তালেবানের সাথে যুদ্ধ করছে, কিন্তু এই ইস্যুতে, ইরান ইসরায়েল ইস্যুতে কিন্তু তারা নিউট্রাল আছে। এবং তারা সৌদি আরবের সাথে যেই চুক্তি আছে যে সৌদি আরবে যদি কোনো শক্তি আক্রমণ করে তখন হচ্ছে যে তারাও আক্রান্ত হবে, তারা ওই যুদ্ধে শরিক হবে। কিন্তু সেই চুক্তি থাকা সত্ত্বেও পাকিস্তান কিন্তু নিউট্রাল আছে। এবং সৌদিতে কিন্তু ইরান কোনো আক্রমণ করে নাই, একমাত্র আমেরিকান এম্বাসি ছাড়া অন্য জায়গাগুলোতে কিন্তু, যেমন পবিত্র মক্কা মদিনা, এইসব জায়গায় ইরান আক্রমণ করে নাই। এটা কিন্তু ইরানের একটা বুদ্ধিমত্তার পরিচয়। ইরান কিন্তু আগে এই আকাম করছিল, শিয়ারা মক্কায় আক্রমণ করছিল। সো এই ধরনের কোনো নির্বুদ্ধিতার আচরণ কিন্তু ইরান করে নাই। এবং আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যার জায়গায় যুদ্ধ হয়, যুদ্ধের মধ্যে কিন্তু যার অঞ্চলে যুদ্ধ হয় তার একটা অ্যাডভান্টেজ থাকে। ইরানের বিরুদ্ধে সারা পৃথিবী ঐক্যমত হইলেও যুদ্ধটা যেহেতু ইরান নিজের বাড়িতে করতেছে, সেখানে তার রসদের কোনো সমস্যা নাই। তার সৈনিকদের খাবারের একটা সাপ্লাই আছে, এবং তার সুবিধা হচ্ছে সে প্রতিদিন 500 ড্রোন বানাইতে পারে। এটা কিন্তু একটা বড় বিষয় আছে। তারপরে আপনার তার মানে অস্ত্রের কমতি নাই, সে নিজে অস্ত্র উৎপাদন করে। আর অপরদিকে আমেরিকা যে আক্রমণ করবে, বিশেষ করে কুয়েত বাহরাইন, যে সমস্ত বেস থেকে আমেরিকা আক্রমণ করতো, সেগুলোও কিন্তু ইরান হচ্ছে যে ধ্বংস করে দিচ্ছে, যার ফলে আমেরিকার জন্য আক্রমণ চালানোটাও কঠিন হইতেছে। আরেকটা বিষয় যদি আপনাদেরকে বলি, যে বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষে ৩১৩ জন ছিল, তাদের অস্ত্রশস্ত্র ছিল না, কিন্তু স্ট্র্যাটেজিক যে লোকেশনগত ফায়দা, জিওগ্রাফিক্যাল যে ব্যাপার, এটা কিন্তু মুসলমানদের পক্ষে ছিল। কারণ আপনি যদি বদরে যান, মক্কা থেকে মদিনা যে 500 কিলোমিটারের রাস্তা, সেখানে দেখবেন যে বদর কিন্তু মদিনা থেকে কাছে, মদিনা থেকে 150 কিলোমিটার দূরত্বে বদর। তো সেইটা যেহেতু মদিনার মানুষের চেনা জায়গা ছিল, যার কারণে মদিনার মুসলমানদের কিন্তু একটা অ্যাডভান্টেজ ছিল, মক্কার কাফেরদের সেই অ্যাডভান্টেজ ছিল না। তারপরে আবার আল্লাহর পক্ষ থেকে যে সাহায্য, সেটাও ছিল। কারণ আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে বিখমসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন, 5000
পাগড়ি পরা ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করছেন। যে এই যে পাহাড়টা দিয়ে ফেরেশতারা নামছিল, আপনারা যদি উমরা করতে যান বা হজে যান সেই পাহাড়টা দেখে আসবেন, যেটাকে জাবালে মালাইকা বলে, বদরের থেকে একটু পাশে। সো আল্লাহর পক্ষ থেকে সাহায্য ছিল, এটা সত্য, বাট একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুদ্ধ কৌশল, তার যে জ্ঞান, একই সাথে তখনকার সাহাবীদের যে যুদ্ধের কৌশল জ্ঞান, সেটাও সাথে ছিল। সো দুনিয়াতে যা ঘটে এটা তো আল্লাহর নির্দেশে ঘটে, আমরা মুসলিমরা এটা বিশ্বাস করি। একই সাথে কিন্তু আপনার কিন্তু কর্মদক্ষতা থাকতে হবে। আপনি যদি কিছু না বুঝেন, আসমান জমিনের কোনো খবর আপনি না রাখেন, হঠাৎ করে আপনার এটা হয়ে যাবে ওইটা হয়ে যাবে, এই ধরনের চিন্তা করার কিন্তু কোনো কারণ নাই। আজকের মুসলমানরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল মুসলমান চিন্তা করে যে দোয়া করলে সব হয়ে যাবে, তারা কোনো কাজ শিখে না, কোনো কাজ করে না। আরেক দল মুসলমান মনে করে যে না, আল্লাহর কাছে দোয়া করার কোনো দরকার নাই, যা নিজে পারি তাই করতেছি। সো দুটোটাই ভুল। ইসলামের পূর্ব যুগে যারা সফল মুসলিম ছিল, তারা এই দুইটা জিনিসকে একসাথে করতো, নিজেদের কর্মদক্ষতাও তারা তৈরি করতো, একই সাথে আল্লাহর সাহায্যও তারা নিত। আপনি যদি মুসলিম যেই সমস্ত জেনারেল দেখেন, আপনি যদি সালাউদ্দিন আইবির কথা বলেন, তার গোয়েন্দা বাহিনী ছিল, এবং 1000 বছর আগে অনেক অস্বাভাবিক গোয়েন্দা বাহিনী তার ছিল, এবং নিজেও ব্যক্তিগতভাবেও তিনি অনেক কৌশলী ছিলেন। দেখা যাচ্ছে যে তিনি একটা খবর আগে ছড়াই দিতেন তার শত্রুদেরকে, যে আমরা অমুক পথ দিয়ে যাব, কিন্তু দেখা যাচ্ছে যুদ্ধের সময় তিনি অন্য পথ অবলম্বন করতেন। তো তার এই কৌশলের কাছে কিন্তু তার যে শত্রুরা তারা হেরে গেছে। একই সাথে আল্লাহর সাহায্যও ছিল, আল্লাহর কাছে তিনি সাহায্যও চাইতেন। তো সব কিছু মিলায়ে আসলে পৃথিবীটা চলে, আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে একজন বিশ্লেষক তিনি কিভাবে মূল্যায়নগুলো করেন। আসলে ওনাদের দৃষ্টি অনেক গভীর থাকে। যে কোনো ঘটনা আমরা যেটা চোখের সামনে দেখি, এটার পিছনে অনেকগুলো কারণ থাকে। ওনারা ওই কারণগুলোর প্রতি খেয়াল রাখার কারণে আসলে এই বিশ্লেষণগুলো ওনারা করতে পারেন, এবং অনেক ক্ষেত্রে সেটা সঠিক হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ইরান জিন্দাবাদ।